বাংলার এক শান্ত সবুজ আর নিরিবিলি গ্রাম। চারদিকে ধান ক্ষেতের মৃদু দোলা, বাতাসে ভেসে আসে কাঁচা মাটির গন্ধ, দূরে তালগাছের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে মাঝে মাঝে গরুর গাড়ি যায়, আবার কখনো মাঠ থেকে কৃষকেরা ধীরে ধীরে বাড়ি ফেরে। দিনের বেলা গ্রামটা খুবই প্রাণবন্ত। কেউ মাঠে কাজ করছে, কেউ পুকুরে মাছ ধরছে, আবার কেউ উঠোনে বসে গল্প করছে। কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের পরিবেশটা যেন একটু বদলে যায়। সূর্য ডুবে গেলে আকাশে যখন লালচে আলো ছড়িয়ে পড়ে, তখন মানুষজন তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরে যায়। রাত নামার আগেই গ্রামটা নিস্তব্ধ হয়ে পড়ে। এই গ্রামেরই এক কোণে বড় বটগাছের ছায়ার পাশে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভাঙা বাড়ি। বাড়িটা যেন অনেক দিনের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, জানালার কাঁচ ভেঙে গেছে, আর দরজাটা প্রায়ই কড়কড় শব্দ করে দুলতে থাকে। অনেক বছর ধরে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষ সেই বাড়িটাকে অন্ধকার বাড়ি বলে ডাকে। কেন এমন নাম, তার পেছনে আছে অনেক গল্প। কেউ বলে গভীর রাতে বাড়িটার ভেতরে আলো জ্বলে ওঠে, আবার কেউ বলে ভোরের আগে আগে জানালার ফাঁক দিয়ে একটা ছায়া নড়াচড়া করতে দেখা যায়। অনেকে আবার দাবি করে মাঝরাতে ওই বাড়ির ভেতর থেকে যেন হাঁটার শব্দ আসে, কখনো দরজা বন্ধ হওয়ার আওয়াজ, কখনো ফিসফিস করে কথা বলার মতো শব্দ। এই সব গল্প ধীরে ধীরে গ্রামের মানুষের মনে ভয় তৈরি করে দিয়েছিল। তাই সন্ধ্যার পর কেউ আর ওই বাড়ির কাছ দিয়ে যেতে চাইত না। এই গ্রামেই বাস করত হরেন। হরেন ছিল শান্ত, সাহসী এবং বিচক্ষণ একজন মানুষ। গ্রামের অনেকেই তাকে সম্মান করত। সে কখনো অকারণে ভয় পেত না এবং সব কিছুকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করত। হরেনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল নগেন। নগেন স্বভাবের দিক থেকে একটু ভীতু হলেও সে খুব সৎ এবং ভালো মানুষ ছিল। বিপদের সময় বন্ধুকে কখনো একা ছেড়ে যেত না। হরেনের স্ত্রী সুজাতা ছিল খুব শান্ত স্বভাবের। সে সব সময় বাড়ির কাজকর্ম সামলে রাখত এবং পরিবারের সবাইকে ভালোভাবে দেখাশোনা করত। তাদের মেয়ে অনিন্দিতা ছিল কৌতূহলী, বুদ্ধিমান এবং সাহসী একটি মেয়ে। তার চোখে সবসময় নতুন কিছু জানার আগ্রহ দেখা যেত। এই পরিবারের আরেকজন ঘনিষ্ঠ পরিচিত ছিল চিন্ময়। সে গ্রামের একজন তরুণ, খুবই বুদ্ধিমান এবং পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন। গ্রামের অনেক রহস্য বা সমস্যার সমাধান করতে সে প্রায়ই সাহায্য করত। একদিন সন্ধ্যার সময় গ্রামের চায়ের দোকানে বেশ কয়েকজন মানুষ বসে গল্প করছিল। চায়ের কাপে ধোঁয়া উঠছিল আর বাতাসে ভেসে আসছিল কাঁচা পাতার গন্ধ। কথাবার্তার একসময় আবার সেই পুরনো বাড়ির প্রসঙ্গ উঠল। কেউ বলছিল আগের রাতেও নাকি বাড়িটার ভেতরে আলো দেখা গেছে। আলোটা কয়েক মিনিট জ্বলেছিল, তারপর হঠাৎ নিভে গিয়েছিল। আরেকজন বলছিল সে নাকি দূর থেকে দেখেছে একটা মানুষের মতো ছায়া জানালার কাছে দাঁড়িয়েছিল। এই সব কথা শুনে হরেন গভীরভাবে চিন্তা করতে লাগল। তার মনে প্রশ্ন জাগল, সত্যিই কি সেখানে কোনো অদ্ভুত কিছু ঘটছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। সেই রাতে বাড়ি ফিরে হরেন দেখল তার মেয়ে অনিন্দিতা একটু অস্বস্তিতে আছে। কিছুক্ষণ পর জানা গেল সে জানালার বাইরে একটা অদ্ভুত ছায়া দেখেছে। ছায়াটা যেন ধীরে ধীরে পুরনো বাড়ির দিকেই চলে যাচ্ছিল। এই ঘটনাটা হরেনের মনে আরও সন্দেহ তৈরি করল। পরদিন সকালে চিন্ময় এসে আরও একটি আশ্চর্যজনক কথা জানাল। সে বলল, গভীর রাতে সে যখন বাড়ি ফিরছিল তখন পুরনো বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে মানুষের কথা বলার মতো শব্দ শুনতে পেয়েছিল। এই তিনটি ঘটনা একসাথে ঘটায় বিষয়টা আর সাধারণ গুজব বলে মনে হল না। অবশেষে তারা সবাই সিদ্ধান্ত নিল সত্যিটা জানার উচিত। রাতের সময়টাই সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হলো, কারণ গ্রামের মানুষ বলতো রহস্যময় ঘটনাগুলো সব রাতেই ঘটে। সেই রাতেই তারা ধীরে ধীরে পুরনো বাড়ির দিকে রওনা হলো। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, কিন্তু বাড়িটার চারপাশ যেন অদ্ভুত অন্ধকারে ঢাকা ছিল। বাতাসে হালকা শীতলতা, গাছের ডালপালা দুলছিল, আর মাঝে মাঝে শুকনো পাতার শব্দ ভেসে আসছিল। বাড়িটার সামনে পৌঁছে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বাড়িটার দরজা ছিল আধখোলা, ভেতরে গভীর অন্ধকার। ধীরে ধীরে তারা ভেতরে প্রবেশ করল। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আলো দেখা গেল। একটু পর বোঝা গেল সেটা একটা লণ্ঠনের আলো। আলোটা ধীরে ধীরে কাছে এলো, আর তার সাথে দেখা গেল এক বৃদ্ধা মহিলাকে। তার চেহারায় ক্লান্তি, চোখে গভীর রহস্যের ছাপ,
মনে হচ্ছিল তিনি অনেক বছর ধরে এই বাড়িতেই আছেন। গ্রামের মানুষ যাকে এতদিন ভূত বলে ভাবছিল, তিনি আসলে একজন মানুষ, একজন বৃদ্ধা। বৃদ্ধা ধীরে ধীরে তাদের সবকিছু ব্যাখ্যা করলেন। অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিল এক ধনী জমিদার। জমিদার তার জীবনের শেষ সময়ে নিজের অনেক মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছিলেন এই বাড়ির নিচে। সেই গুপ্তধনের কথা খুব কম মানুষই জানত, কিন্তু সময়ের সাথে সাথে সেই খবর ছড়িয়ে পড়ে। অনেক লোভী মানুষ গুপ্তধনের খোঁজে এই বাড়িতে আসতে শুরু করে। বৃদ্ধা আসলে সেই জমিদারের পুরনো একজন পরিচিত। তিনি বহু বছর ধরে এই বাড়িটাকে পাহারা দিয়ে আসছিলেন, যাতে লোভী মানুষরা গুপ্তধন দখল করতে না পারে। বাড়ির ভেতরে একটি পুরনো কাঠের সিন্দুক ছিল। সিন্দুক খুলে দেখা গেল সেখানে কিছু পুরনো কাগজপত্র এবং একটি মানচিত্র রয়েছে। মানচিত্রে বাড়ির নিচে একটি গোপন জায়গার চিহ্ন আঁকা ছিল। ঠিক তখনই বাড়ির বাইরে পায়ের শব্দ শোনা গেল। কিছু লোক দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। তারা অনেক দিন ধরে গুপ্তধনের খোঁজ করছিল এবং অবশেষে তারা বুঝতে পেরেছিল যে রহস্য এই বাড়ির ভেতরেই লুকিয়ে রয়েছে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তেজনাপূর্ণ হয়ে উঠল, কিন্তু হরেন, নগেন এবং চিন্ময় সাহস করে তাদের সামনে দাঁড়াল। ঠিক সেই সময় গ্রামের আরও কয়েকজন মানুষ সেখানে এসে পৌঁছল। শেষ পর্যন্ত দুষ্কৃতরা ধরা পড়ল। ধীরে ধীরে রাত কেটে ভোর হয়ে গেল। সূর্যের প্রথম আলো যখন পুরনো বাড়ির দেওয়ালে পড়ল, তখন বাড়িটা আর ভয়ের জায়গা বলে মনে হচ্ছিল না। গ্রামের মানুষ বুঝতে পারল, এতদিন তারা যে ভয় পেয়েছিল সেটা কোনো ভূতের জন্য নয়, মানুষের লোভই ছিল সেই রহস্যের আসল কারণ। তারপর থেকে আর কেউ সেই বাড়িকে ভয়ের বাড়ি বলে ডাকে না, কারণ তারা জানে অন্ধকারের পেছনে সবসময় ভূত থাকে না, কখনো কখনো লুকিয়ে থাকে মানুষের লোভ, রহস্য আর অজানা ইতিহাস।